Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে যে সংবাদটি নিয়ে কথা বলবো সেই সংবাদটি হলো যমুনা টেলিভিশনে প্রকাশিত একটি সংবাদ। হত্যা চেষ্টা মামলায় 7 দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিকুর রহমান। এটা গতকালকের একটা নিউজ। হত্যা চেষ্টা মামলায় 7 দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিকুর রহমান। এই সংবাদটির উপর আমি একটু কথা বলার চেষ্টা করব। আমি আমার কিছু মতামত প্রকাশ করার চেষ্টা করব। তো আমরা যদি দেখি, সিদ্দিকুর রহমান একজন আমাদের পরিচিত একজন অভিনেতা। আমরা যারা 90s-এ নাটক দেখতাম, সেই নাটকে একজন পরিচিত মুখ সিদ্দিকুর রহমান। তিনি অনেক কমেডি ক্যারেক্টার করতেন এবং খুব ভালো ভালো নাটকেও তার অভিনয় আমরা দেখেছি। অভিনেতা হিসাবে তিনি যথেষ্ট ভালো এবং অনেকেরই পছন্দের। কিন্তু আমরা যদি দেখি বিগত সরকারের আমলে আমরা বিশেষ কিছু নাম যদি দেখি, মানে বিভিন্ন পর্যায়ের কিছু নাম যদি দেখি, যারা তারকা খ্যাতি যাদের আছে, সেক্ষেত্রে সিদ্দিকুর রহমানের পাশাপাশি আমরা রিয়াজকে দেখি, আমরা ফেরদৌসকে দেখি, আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখি, আমরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে দেখি, আমরা আরও অনেককেই দেখি যারা রাজনীতির জন্য রাজনীতি করতে গিয়ে তাদের কেরিয়ার নষ্ট করে ফেলেছে। 24 পরবর্তী সময়ে তারা তাদের নামটার জনগণের মুখে নেই। জনগণ তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখে। অর্থাৎ ওই প্রেক্ষিতে আমি যে কিছু কথা বলতে চাইব বা কিছু অভিমত প্রকাশ করতে চাইব, যারা স্টার, যারা পরিচিত মুখ, যারা সারা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা যাদের আছে, সে হোক ক্রিকেটার, হোক অভিনেতা, হোক ফুটবলার, হোক অভিনেত্রী, গায়ক, নায়ক, যেই হোক, যেই পেশা থেকেই হোক, সে যদি সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত মুখ হয়, সে যদি একজন বরেণ্য ব্যক্তিত্ব হয়, যাকে বাংলাদেশের আনাচে কানাচে মানুষ চিনে এবং তাকে সমর্থন করে, তার কাজের প্রশংসা করে, সেই জায়গা থেকে আমার মনে হয় সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়াটা খুব বেশি একটা ভালো বয়ে আনে বলে আমার মনে হয় না। আমরা যদি বিগত দিনে দেখি, আমাদের বাংলাদেশ ফুটবল টিমের একজন গোলকিপার, হয়তো আমি যদি ভুল না করে থাকি, বিএনপির রাজনীতি করার কারণে তার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। আমরা যদি বিগত সরকারের আমলে একজন বাংলাদেশের একজন পপুলার সিঙ্গার, নামকরা গায়ক আসিফ আকবরকে দেখি, তার গান গাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তিনি মেইন স্ট্রিম মিডিয়াতে গান করতে পারতেন না, কনসার্টে হয়তো টুকিটাকি গান করতেন। এখন আমরা বর্তমানে যেটা দেখতেছি, যেমন রিয়াজকে দেখতে পারি, দেখি আমরা রিয়াজ একজন নামকরা অভিনেতা, যা তার খুব বড় ফ্যান বেস আছে বলে আমার মনে হয়। তো তিনিও এখন ভ্যানিশ, তিনি আর বাংলাদেশে নেই। ফেরদৌসকে যদি আমরা দেখি, আমরা 90s-এ যে আমাদের যে মুরব্বী মা চাচিরা ছিল এবং ইয়াং জেনারেশনের মধ্যে তার সিনেমার, তার অভিনয়ের একটা ক্রেজ ছিল। তার ছবি মুরব্বীরা দেখতো এবং ইয়াং জেনারেশনে অনেক তার ছবি দেখতো। খুব ভালো গল্পের ছবি করতেন। কিন্তু আজকের দিনে এসে সেও তার কেরিয়ার থেকে তো ছিটকে পড়েছেই, ইভেন সেই বাংলাদেশের একটা পরিচিত মুখ থেকে সে অপরিচিত মুখে পরিণত হয়েছে। আমরা যদি দেখি, মাশরাফি বিন মুর্তজা আমার পার্সোনাল ফেভারিট। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আমার মনে হয় ইতিহাসে অতীত থেকে বর্তমান পর্যন্ত একজন বেস্ট ক্যাপ্টেন। আমরা যদি দেখি, মাশরাফি বিন মুর্তজা আমার মোস্ট ফেভারিট একজন প্লেয়ার। তিনিও রাজনীতিতে জড়িয়ে তার সম্মানটুকু নষ্ট হয়ে গিয়েছে। তাকে এখন অনেক মানুষই ঘৃণা করে, অনেক মানুষই তাকে ঘৃণার চোখে দেখে। তো ওই দিক থেকে যদি আমরা দেখি, সাকিব আল হাসান সারা বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার, যিনি বাংলাদেশের গর্ব, যিনি বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, সেই মানুষটাও আজকে এই রাজনীতি করার কারণে, একটা দলের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার কারণে মানুষ তাকে আস্থা করে ছুঁড়ে ফেলেছে এবং তাকে ঘৃণা করছে। আমরা যদি দেখি, চঞ্চল চৌধুরী, যিনি নাটক এবং সিনেমা ওয়েব সিরিজে বীরদর্পে অভিনয় করে গেছেন, কিন্তু তাকেও আজ এই রাজনৈতিক চাটুকারিতার কারণে তাকেও আজ জনতা ভুলে গেছে, দর্শকরা ভুলে গেছে, দর্শকরা তাকেও ঘৃণা করছে।
তার বিপরীতে আমরা যদি দেখি, আমরা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে যদি দেখি, তার কোনো দলের সাথে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই, যার জন্য তিনি বীরদর্পে সিনেমা করে যাচ্ছেন। আমরা যদি নাটক পর্যায়ে দেখি, ছোট পর্দায় দেখি, তাহলে আফরান নিশুকে দেখতে পারি আমরা, নীরবকে দেখতে পারি আমরা, তাওসিফকে দেখতে পারি আমরা। তারা সবাই বর্তমান সময়ে খুব ভালো অভিনয় করে যাচ্ছে এবং তাদের কেরিয়ার এখন খুব ভালোভাবে চলছে। তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকার কারণে তারা কিন্তু কোনো ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে না, তাদের যেই পপুলারিটি সেটাতে ভাটা পড়ছে না, তারা কারো কাছে দোষী হচ্ছে না, তাদের কেরিয়ারে কোনো প্রকারের বাধা আসছে না। আমরা যদি মোশাররফ করিমকে দেখি, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তারা দুজন, আমরা যদি খেয়াল করি, দুজনই মোটামুটি একই সময়ে অভিনয় জগতে এসেছেন এবং বীরদর্পে অভিনয় করে গেছেন। তারা দুজন দুই ধরনের ক্যারেক্টার প্লে করেছেন, কিন্তু তাদের দুজনের পপুলারিটি কিন্তু মোটামুটি একটা সমান পর্যায়ে আছে। কিন্তু আজকের দিনে যদি দেখি, মোশাররফ করিম তার পূর্ণ সম্মান নিয়ে বীরদর্পে অভিনয় করে যাচ্ছেন, ছোট পর্দায় অভিনয় করছেন, বড় পর্দায় আজকাল অভিনয় করছেন, কিন্তু চঞ্চল চৌধুরী হারিয়ে গেছেন। তো এই প্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি যে যারা স্টার, যারা সুপারস্টার, যাদেরকে মানুষ ফলো করে, যাদেরকে মানুষ সমর্থন করে, যাদের কাজ মানুষ প্রশংসা করে, সেই জায়গা থেকে, বড় কোনো মানে পপুলার একটা জায়গা থেকে, একটা পরিচিত মুখ থেকে সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে না জড়ানোটাই আমার মনে হয় ভালো। আমরা যদি খেয়াল করি, এই সিদ্দিকুর রহমান, তিনি একজন পরিচিত মুখ, তাকে দেখলে মানুষ একটা সেলফি তোলার জন্য তার কাছে যেত অবশ্যই। কিন্তু আজকে যদি আমরা খেয়াল করি, পরশুদিন তাকে রাস্তায় ধাওয়া দেওয়া হয়েছে এবং তার গায়ের সম্পূর্ণ কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, এক প্রকার উলঙ্গ করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই যে অবক্ষয়, এই যে জনতার ঘৃণা, এটা কেন? এটা শুধুমাত্র সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়াটা খারাপ না, কিন্তু চাটুকারিতা, যখন আপনি তার ভালোটাকে ভালো বলছেন কিন্তু মন্দটাকেও আপনি ভালো বলেই চালিয়ে দিচ্ছেন, মন্দটাকেও আপনি সাপোর্ট করে যাচ্ছেন, তখন জনতা আপনার উপর ক্ষিপ্ত হবে, তখন আপনার পপুলারিটিতে ভাটা পড়বে, তখন আপনার উপরে জনতার আক্রোশ বাড়বে এবং একসময় যখন আপনার ক্ষমতা থাকবে না, তখন আপনি জনতার কাছে জবাব দিতে পারবেন না। তো এই প্রেক্ষিতে আমরা বলতেই পারি, যারা বর্তমানে পপুলার, যারা দেশের সর্বক্ষেত্রে, দেশের প্রত্যেকটা অঞ্চলে যারা পরিচিত, যাদের কাজ মানুষ দেখে, যাদেরকে মানুষ পছন্দ করে, যারা একটা মানুষের মধ্যে একটা ভালোবাসা নিয়ে থাকেন, যারা মানুষের একটা সাপোর্ট নিয়ে থাকেন, তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়াটা খারাপ না, তবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আমি যেন চাটুকার না হয়ে যাই। সাপোর্টার, ভক্ত ভালো, আমি যদি উপসংহার টানি তাহলে ভক্ত ভালো, কিন্তু অন্ধভক্ত ভালো না। আমি এটাই বলবো, ভক্ত ওকে, আমি একজনের ভক্ত হতেই পারি, আমি একটা রাজনৈতিক দলের ভক্ত হতে পারি, একটা রাজনৈতিক দলের নেতার ফলোয়ার হতে পারি, ভক্ত হতে পারি, কিন্তু তার মানে এই না যে আমি অন্ধভক্ত হয়ে যাব, যে তার দলের লোকেরা যা করছে সেটাই সঠিক, তার দলের লোকেরা যা করছে সেটাই রাইট। এটা করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে, তাহলেই আমার মনে হয় সম্মান অক্ষুণ্ণ থাকবে এবং যে পপুলারিটি, সেই পপুলারিটিটা অক্ষুণ্ণ থাকবে এবং তার যে পেশাগত যে কর্ম, সেই পেশাগত কর্মেও কোনো ধরনের বাধা আসবে না বলে আমার মনে হয়। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো। পুরো আলোচনাটি শোনার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।